কি বলছেন কি স্যার? আজকে একদিনে 100 পয়েন্টের এই মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারতাম? একবার দুবার নয়, আজকে 3 ক্যাপচার করতে পারতাম? ডেফিনেটলি পারতেন। এবং সেই সমস্ত ইনফরমেশন নিয়েই আমরা ডিডি ভ্যালু ইনভেস্টিং আপনাদের সামনে নিয়ে আসি, যেই ইনফরমেশন গুলো আপনার লাইফে ভ্যালু অ্যাড করতে পারে। এবং সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনাদের সবার জন্য, সবার স্টক মার্কেটের এডুকেশনের জন্য কিন্তু খোলা হয়েছে। শুরু করার আগে একটা ডিসক্লেমার আপনাদের সামনে বলে দিই, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। আমরা এই সমস্ত ট্রেডিং অ্যাসোসিয়েটেড যে মেটেরিয়ালস গুলো আছে আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, এবং এইগুলো দেখে আপনি যাতে স্টক মার্কেটের প্রতি একটা ঠিক সঠিক ধারণা পেতে পারেন, সেই জন্য ভিডিওগুলো ক্রিয়েট করা। আপনি আমাদের কথা শুনে কোনো রকম ট্রেড নেবেন না। ট্রেড যদি নিতেই হয় তাহলে তার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে সবসময় যোগাযোগ করবেন। তো আসুন আমরা আজকে শুরু করি মার্কেট মুড দিয়ে। মার্কেট মুড কি জিনিস? একটি বৃত্তাকার একটা অংশ, যার ঘড়ির কাঁটার মতো শুরু হয় এক জায়গা থেকে, আবার অন্য জায়গায় আসে, আবার কিন্তু নতুন করে শুরু হয়। অর্থাৎ এই মুহূর্তে মার্কেট একটা ভয়াবহ এক্সট্রিম ফিয়ারের মধ্যে দিয়ে আছে। এবং ওয়ারেন বাফে বলেন যে এক্সট্রিম ফিয়ার যখন তখন ইনভেস্ট করতে, এবং এক্সট্রিম গ্রিড যখন তখন মার্কেট থেকে বেরিয়ে যেতে। এবং এই জন্যেই এখানেই যেহেতু আমরা বলেছি যেটা ঘড়ির কাঁটার মতো ঘোরে, যদি একবার এক্সট্রিম ফিয়ার আসে তাহলে কিন্তু সুখের বন্যা আবার কোনো সময় আসতে চলেছে। এক্সট্রিম ফিয়ার এই মুহূর্তে 25% অর্থাৎ এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট মুড আছে। আজকের যদি আমরা নিফটির টেন্ডেন্সি দেখি তাহলে ভোলাটিলিটি মার্কেটে চরম জায়গায় ভোলাটিলিটি কিন্তু বিরাজ করছে। কিভাবে? আমরা উইকলি যদি টাইম ফ্রেম দেখি, দেখুন আমরা দেখতে পাবো এখানে যে প্রিভিয়াস উইক ক্লোজার, প্রিভিয়াস উইক হাই এবং প্রিভিয়াস উইক এটা লো বা ডিসেম্বর লো, দুটোই কিন্তু একই। এক্ষেত্রে আজকে যেহেতু ফ্রাইডে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফ্রাইডেতে মার্কেট এই যে উইকে এই আগের উইকটা শেষ হয়ে গেছে, এবং এখানে আমরা নতুন করে এই লাইনগুলো আবার ক্রিয়েট করে নেবো। এবং এখানে যদি আমরা দেখতে পাই, আরো ভালো করে দেখতে পান আপনারা, যে এই প্রিভিয়াস উইকস এর এই নিচের লো কিন্তু অলরেডি কাট হয়ে গেছে। অলরেডি একটা বিয়ারি সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে আছে, এবং সোমবার দিন মার্কেট যখন খুলবে আমরা মোটামুটি ভাবি একটা বিয়ারি সেন্টিমেন্ট তখনও কিন্তু চলতে পারে। যদিও বা মার্কেটের এই প্রেডিকশনস গুলো শুধুমাত্র আমাদের প্রেডিকশন সবসময় সত্য হয় না। আমরা চেষ্টা করতে পারি যে কতটা অ্যাকুরেটলি এই প্রেডিকশন গুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। প্রিভিয়াস উইকস হাই লো আমরা এবার চেঞ্জ করে দেবো। দেখুন প্রিভিয়াস উইক হাই হলো, প্রিভিয়াস উইক ক্লোজার যদি বলি, ক্লোজার হলো এখানে। আচ্ছা, এটা একটু বড় করে নেবো। তার আগে প্রিভিয়াস উইকস হাইটা আমরা একটু নামিয়ে নিয়ে আসি। দেখুন এখানে হাই নামিয়ে নিয়ে এলাম। ওকে, তো প্রিভিয়াস উইকস ওপেনিং এই রিজিয়নটা আমরা অলরেডি এখানে দাগ দিয়ে দিচ্ছি। আসুন হরিজন্টাল লাইন করে আপনাদের সুবিধার্থে, এবং এখানে নাম দেবো এটা প্রিভিয়াস উইক ওপেন। ওকে, তারপরে এখানে প্রিভিয়াস উইক লো আমরা মার্ক করব এখানে, এবং প্রিভিয়াস উইক লোর যে দাগটা আছে এটা আমরা এখান থেকে মুছে দেবো। অর্থাৎ ডিসেম্বর লো আমরা ঝাঁপিয়ে গেছি, এবং ডিসেম্বর লো ঝাঁপিয়ে গিয়ে আরো নিচে কিন্তু আমরা চলে এসেছি। খুব টাফ টাইম 2025 সাল নতুন ইনভেস্টারের জন্য। এবং আমরা বারবার একই কথা বলি যে 2020 সালে ইনভেস্টারদের 2020 সালে ইনভেস্টারদের সংখ্যা ছিল 2020 সালে ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা ছিল 4 কোটি, এবং 2024 সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 16 কোটি। অর্থাৎ 4 বছরে 4 গুণ ইনভেস্টাররা মার্কেটে এসছে। রিটেল ইনভেস্টারদের কথা আমি বলছি। এবার এটা কিভাবে এফেক্ট করে
2020 সালে কোভিড এর পরবর্তী ইরাতে মার্কেট কিন্তু একটা বুল রান করেছে। বিয়ার কি জিনিস সেই জিনিস দেখেনি এই ইনভেস্টাররা। খুব টাফ টাইম, 5% 6% যখন পোর্টফোলিও ডাউন হয় সেগুলো দেখতে অভ্যস্ত হয়তো কিছু কিছু মানুষ, কিন্তু 10-15% বেশি যখন পোর্টফোলিও ডাউন হয়, নতুন প্রজন্মের ইনভেস্টাররা কিন্তু দেখতে সেভাবে হয়ে ওঠে না। সেভাবে সেভাবে বুল বিয়ারের ফাইটে বিয়ার জিতে যাওয়ার এই যে মার্কেটের ডাউনওয়ার্ড স্লোপ, এটা হজম করা অনেকের পক্ষে কিন্তু। তো আমরা যখন আজকে দেখলাম যে প্রিভিয়াস উইক আজকে লো, অর্থাৎ এই মুহূর্তে যে ডিসেম্বর লো ছিল সেই লোটাকেও ঝাঁপিয়ে গেছে। তা আমরা উইকেন্ড যখন আমরা দেখলাম এখানে উইকলি টাইম ফ্রেমে আমরা দেখেছি, উইকলি টাইম ফ্রেমে পর আমরা ডেলি টাইম ফ্রেমে চলে যাব। ওকে, ভালো কথা। তাহলে ডেলি টাইম ফ্রেমে আমরা যখন এখানে এলাম, তাহলে আমরা এই যে আগের দিনের প্রিভিয়াস ডে হাই লো এই মার্কগুলো একটু চেঞ্জ করে দিয়ে আসুন। এগুলো আপনাদের সাথে কেন করছি? আমি তো এটা বাড়িতে বসেও করতে পারতাম, মানে আপনাদের এই ক্যামেরার আড়ালেও করতে পারতাম। এইগুলো আপনাদের সামনে করছি যাতে আপনারাও আমার সঙ্গে এই মার্কগুলো করতে পারেন। প্রিভিয়াস ডে হাই, আচ্ছা আমি আগে আপনাদের এইগুলো দেখানোর আগে আমি আজকে যে জিনিসগুলো করব সেগুলো দেখিয়ে দিই। আজকে কিভাবে মার্কেট ভোলাটিলিটি ক্রিয়েট করেছে মার্কেটে, সেটা একটু আমরা 15 মিনিটস দেখুন, 15 মিনিটস টাইম ফ্রেমে একটু দেখে নিই। ওকে, 15 মিনিটস টাইম ফ্রেমে আমি যদি দেখি, এটাকে আরো বড় করে যদি দেখি, দেখুন আজকে 10 তারিখ 9:15 এখানে মার্কেট খুলেছিল। ভেরি গুড। খোলার সঙ্গে সঙ্গেই, খোলার সাথে সাথেই মার্কেটের মুভমেন্ট গুলো একটু দেখুন। খোলার সাথে সাথেই মার্কেটের মুভমেন্ট গুলো একটু দেখুন। এখানে খুলেছিল এবং এখানে অলমোস্ট মোটামুটি ধরে রাখি 23,572, এবং এটা একটানা নিচে যাচ্ছিল। দেখুন একটানা নিচে গেছে এখান পর্যন্ত, অর্থাৎ 336 পর্যন্ত। যদিও এই এত বড় মুভমেন্টাম ধরাটা ইজ ভেরি টাফ, স্টিল মোটামুটি আমরা এখান থেকে গড়ে ধরলাম প্রায় 120-30 পয়েন্ট নর্মালি কথার খাতিরে। এবং মার্কেট যখন এভাবে রিভাইভ করলো, দেখুন তিনটে বড় বড় ক্যান্ডেল, 15 মিনিটস ক্যান্ডেলে মার্কেট প্রায় এখানে শুরু হয়েছিল 572, আর এখানে 372 মতো 200 পয়েন্ট গায়েব। আবার উল্টো দিকে এই 4-5টা ক্যান্ডেলেই, 15 মিনিটের ক্যান্ডেলেই আবার 200 পয়েন্ট আপ। অর্থাৎ এই ধরুন মোটামুটি এইটা ক্রিয়েট হয়েছে 11টার সময়, 9:15 থেকে 11:15, মোটামুটি 2 ঘন্টার মধ্যে মার্কেটের অলমোস্ট রিভাইভ করে সেম জায়গায় চলে এসেছিল যে জায়গা থেকে মার্কেট প্রথমে শুরু হয়। অর্থাৎ আপনি যদি এখান থেকে এই ট্রেনটা ক্যাপচার করে আবার এই ট্রেনটা আপওয়ার্ড ট্রেন্ডও ক্যাপচার করতে পারেন, তাহলেই কিন্তু মোটামুটি 200-400 পয়েন্ট না হলেও 200 পয়েন্ট তো অ্যাটলিস্ট গ্যাদার করা যেত। কি যেত? কি আপনাদের অভিমত কি কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন। এবং এন্ট্রি পয়েন্টগুলো আমরা জানতাম কিভাবে, সেটার জন্য কিন্তু আমাদের দেখতে হবে এই লাইনগুলো, কালো লাইনগুলো, অর্থাৎ প্রিভিয়াস ডে ক্লোজার, প্রিভিয়াস ডে লো এবং ডিসেম্বর লো। 5 মিনিটস টাইম ফ্রেমে আমি চলে যাই আপনাদের সুবিধার্থে। আসুন দেখি 5 মিনিটস টাইম ফ্রেমে কিছু জিনিস আমাদের লক্ষ্য করেছে। মার্কেট যখন এখান থেকে শুরু হলো, মার্কেট পড়লো এবং আমরা এই লাইনটা, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনে, অর্থাৎ প্রিভিয়াস ডে ক্লোজার যেখানে ছিল, এটা আমরা ভাবলাম একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করবে। এই যে বড় মুভমেন্ট দিল, এটাকে আমরা যদি ভাবি যে এটা ফেক আউট করছে, অর্থাৎ এইটা আবার মার্কেট রিভার্সাল হবে, তাহলে এটা প্রিভিয়াস সুইং হাই, তাহলে এখানে লাইন দিয়ে রাখলাম। অর্থাৎ মার্কেটে এই রিজিয়নে আসলে হয়তো মুভমেন্ট আরেকটা পেতে পারে, যদিও সেটা কখনোই আসেনি। এখানে মার্কেট, এখানে দেখুন আবার একটা প্রিভিয়াস উইক অর্থাৎ সুইং হাই ক্রিয়েট করেছিল, যেটা তারপরেও কোনো সময় আসেনি। এবং এখানে এটা দেখুন এই রিজিয়নে এই লাইনটা না আছে, তো ডিসেম্বর লোতে একটা ফেক আউট করছিল। ফেক আউট মানে কি? এই রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, যেটা আমাদের বোঝাচ্ছিল যে হয়তো মার্কেট রিভার্স হতে পারে। তারপরে কিন্তু এতে ট্র্যাপ করেছে, আবার মার্কেট পড়েছে। সুতরাং এখানে মোটামুটি এখানে 443 থেকে নিচের দিকে যদি যাই,
এই রিজিয়ন পর্যন্ত 343 প্রায় 100 পয়েন্ট আমি গ্যাদার করতে পারতাম, 100 পয়েন্ট, অর্থাৎ এক লটে 7,500 টাকা প্রফিট। ওকে, তারপরে এখানে সুইং লো ক্রিয়েট করলো, যার নিচে মার্কেট আজকে যায়নি। তাহলে এখানে এই রিজিয়নে আবার সুইং হাই ক্রিয়েট করার চেষ্টা করেছে। তাহলে যখন মার্কেট, আমি ভাবলাম যে এইটা ফেক আউট দিয়ে আবার এটা এই রিজিয়নে আসছে, তাহলে ভাবলাম যে মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। সুতরাং এখানে লাইনটা আমরা আগে থেকে দেওয়া ছিল, তাহলে এই যে বড় ক্যান্ডেল এতটা গেইন করতে পারতাম। এখানে কত পয়েন্ট আমরা পেতে পারতাম দেখুন। ওকে, তাহলে এইভাবে দেখাই আপনাদের, এখান থেকে মোটামুটি এতটা, অর্থাৎ 100 পয়েন্ট এখানেও, অর্থাৎ আরো 7,500 টাকা এক লট নিফটিতে। ওকে, আচ্ছা, এবার আবার যখন মার্কেট নিচের দিকে এলো, এখানে মোটামুটি সাইড ওয়াইজ, এখানে আমার কোনো রকম অপশনস ছিল না। এখানে দেখুন আবার একটা সুইং লো ক্রিয়েট হয়েছিল এই রিজিয়নে, আমি তর্কের খাতিরে এই সুইং লোটা ধরলাম। তাহলে মার্কেট আবার এখান থেকে বড় পড়েছে, এখানে কতটা আমি গেন করতে পারতাম, কত পয়েন্ট আমি গেন করতে পারতাম একটু দেখি। আমি যদি এখান থেকে এটাও নিই, মোটামুটি 61 পয়েন্ট, অর্থাৎ 265, রাফলি আমি 250 পয়েন্ট আজকে কিন্তু গ্যাদার করতে পারতাম। তাহলে একবার নয়, দুবার নয়, 3বার আমি মুভমেন্টটা গ্যাদার করতে পারতাম। তো এই ছিল মোটামুটি নিফটি 50 আপডেটস। এবং আমরা এখান থেকে ভাবছি, অর্থাৎ নেক্সট দিন, অর্থাৎ মানডে যখন মার্কেট এখান থেকে ওপেন হবে, তো এটা মোটামুটি দেখতে পাই যে প্রিভিয়াস উইক লো, মার্কেট এখান থেকে হয়তো এই রিজিয়ন পর্যন্ত আসলে, মার্কেট এই মুহূর্তে না অনেকটা লো, অনেকটাই প্রায় লো হয়ে গেছে। তো এই রিজিয়নে দাঁড়িয়ে আরো পড়ে যা গেলে, এই যে লার্জ ক্যাপ যেগুলোকে আমরা বলছি মানুষ ইনভেস্ট করবে, তো ইনভেস্ট করবে কোথায়? তো যদি আমরা বলে আসতাম যে সব থেকে সেফ ইনস্ট্রুমেন্ট হচ্ছে লার্জ ক্যাপ, সেই লার্জ ক্যাপের তো এখন খুব একটা ভালো পরিস্থিতি নয়, তাহলে মানুষরা বিশ্বাস করার জায়গাটা অনেকটা ছোট হয়ে গেল। কি তা সত্ত্বেও সব থেকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় উপযোগী পয়েন্ট হলো কোনো একটা জায়গায় যে আনরিয়েলাইজড প্রফিট লস দেখায় না আপনাদের, আনরিয়েলাইজড লসকে মোটামুটি ধরে রাখুন যে আপনার সেন্টিমেন্ট, আপনার সাইকোলজি যদি বলে এটা বাড়তে পারে, তাহলে ধরে রাখা উচিত। কারুর কথা শুনবেন না, নিজের কথা শুনুন। ইনভেস্টমেন্ট যদি করতেই হয়, ইনভেস্টমেন্ট শিখে করতে হবে, এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারই কিন্তু আপনাকে শেখাতে পারে। ফিনান্সিয়াল অ্যাডভাইসারের ডেফিনেশন যে কেউ হতে পারে, আপনি যাদের কাছ থেকে, যাদেরকে আপনি মনে করেন যে এরা আমার লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পারে, তিনি কিন্তু আমার ফিনান্সিয়াল অ্যাডভাইসার, এবং যারা মনে করেন যারা আপনার টাকাকে ক্ষতি করবেন। তো মার্কেট আমার মনে হয় পরের দিন, অর্থাৎ মানডে যখন মার্কেট খুলবে, মার্কেট এখানে আজকে শেষ হয়েছে, তো এই দিকে গিয়ে মোটামুটি এই রিজিয়ন পর্যন্ত মার্কেট এসে আবার একটা পুল ব্যাক করতে পারে। আর যদি এই রিজিয়নে মার্কেট না স্টপ হয়, অর্থাৎ এর নিচে যদি যায়, তাহলে বিপদ। নভেম্বর লো 23,263 পর্যন্ত আছে, এটা এর নিচে যদি যায় তাহলে কিন্তু অনেকটা নিচে, প্রায় খাদে চলে যাবে, প্রায় 23,000-এর কাছাকাছি কিন্তু চলে যাবে, 22,000 ক্রসও করে যেতে পারে। উল্টো দিকে উপরের দিকে যদি যেতে পারে মার্কেট, এখান থেকে হয়তো সাইডওয়েজ গিয়ে মানডে আমরা দেখতে পারি যে উপরের দিকে যেতে পারে। এবং সব থেকে বড় হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের সেন্টিমেন্ট এখন কিন্তু পজিটিভের দিকে। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প, 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তো শপথ নেবেন। তো সেই শপথ নেওয়া অনুষ্ঠানে এই যে প্রাক শপথ নেওয়া যে একটা পিরিয়ড আছে, এই পিরিয়ডটা ইনভেস্টরদের কাছে না একটা ডাইলেমা, মানে কোন দিকে যাব, মার্কেটে কি হচ্ছে, এই জিনিস সম্পর্কে কিন্তু ভয়াবহ পরিস্থিতি একটা সবার মধ্যে একটা বিরাজ করছে। এবং এই জন্যই মার্কেট মোডে যদি দেখতে পান, তাহলে দেখতে পান কিন্তু এক্সট্রিম একটা ফিয়ার কন্ডিশনে আছে। তো এই ছিল মোটামুটি আপডেট। আরো একটা জিনিস এখানে দেখে দিই, দেখুন এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে এই জায়গায়, এবং একটা জায়গা ছিল এইখানটায়, এই রিজিয়নটায়, এখানে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে, যদিও তারপরে মার্কেট নেমে এসছে। তো যখনই মার্কেট এভাবে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করে, সেক্ষেত্রে একটা আপ মুভ দেয়, এবং আপ মুভের ভ্যালু মোটামুটি আমরা এখানে রেখেছি প্রায় মোটামুটি ধরে রাখুন 23,840-এর কাছে, 23,840 মার্কেট কিন্তু যেতে পারে। তো আমাদের ভিডিও কেমন লাগলো, আপনাদের লাইফে আমরা কেমন ভ্যালু অ্যাড করতে পারলাম, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে ডেফিনেটলি জানাবেন। আরো অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসবো আমরা। ততক্ষণের জন্য গুড বাই, টাটা, ধন্যবাদ, নমস্কার।